Based on the confidential sources, police raided the house of Ashadul Haq at Kamlanagar, Anandapur area on Saturday night and recovered 10 drams of dry cannabis under the ground. 10 drams contain of 753 kg dry cannabis. Police could not arrest the house owner Ashadul Haq in the incident. Even in the eve of Lok Sabha election, smuggling of cannabis is not taking the name to stop. Dealers are so courageous and has been smuggling the cannabis even in the eve of Lok Sabha election. On Saturday night, based on the confidential sources, police raided the house of Ashadul Haq at Kamlanagar, Anandpur area and recovered 10 drams of dry cannabis under the ground. 10 drams contained of 753 kg dry cannabis. The market value of the recovered cannabis will be more than 50 lakh rupees, said the OC of Sonamura Police, Jayanta De. But the police could not arrest the house owner Ashadul Haq as he fled from the spot. সেই সিক্রেট ইনফরমেশন ছিল যে আমাদের আনন্দনগরের আনন্দপুর একটা বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম মানে গাঁজা ঢুকিয়ে রাখা আছে। সেই অনুযায়ী আমাদের থানার পুলিশ অফিসার এসআই তপন দাস, এসআই সুমন সরকার সঙ্গে সিএপিএফ নিয়ে ওই জায়গাতে যায়। তো যাওয়ার পরে ওখানে যে বাড়ি ছিল ওই বাড়ির মালিকের নাম ছিল আসাদুল হক। তো ওর বাড়িতে মাটির নিচে লুকানো ছিল এই ড্রামগুলো। তো পুরো মাটির গর্ত করে ওখান থেকে প্রায় 16 ড্রাম আমাদের গাঞ্জা, ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয়। পরিমাণটা 16 গ্রামের গাঞ্জার পরিমাণ 853 কেজি উইথ ড্রাম, আর উইদাউট ড্রাম 753 কেজি। বাজার মূল্য কত হতো? বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকার মতো হলো। কোনো মানে যার বাড়িতে থাকে বা অন্য কাউকে কি দস্ত করেছে? অ্যাকচুয়ালি ওর বাড়িটা টিলার উপরে, তো আমাদের উপরে ওঠার সময়ই ও বাড়ি থেকে পালিয়ে যায়। তো ওই পালিয়ে আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য। তো কেস তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, আমাদের একটা এনডিপিএস একটা কেস নেওয়া আছে। এই ধরনের অভিযান কি ভবিষ্যতে আমাদের চলছে? গতকালও আমরা একটা কেস নিয়েছি ড্রাই গাঞ্জা সিজ করে। তার আগেও আমাদের কেস হয়েছে এবং এই ধরনের অভিযান চলবে এবং এর সাথে যারা যুক্ত সবাইকে ধরা হবে এবং তদন্তের সাথে এগুলো আমরা এখন গোপন রাখছি। সাথে কিছু চিনিও দেখছি আপনারা আটক করেছেন ওইগুলোর ব্যাপারে। হ্যাঁ, চিনি অ্যাকচুয়ালি আমরা আটক করেছিলাম গতকালই। অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে বড় একটা টেনশন চলছিল, কিন্তু এই চেনে মানে সবাই এখানে কাছেই বাজার, সবাই জিএসটি দিয়ে চিনি আনে। তবু আমরা জিএসটিগুলো ভেরিফাই করছি, যাদেরটা অরিজিনাল ওদেরটা দেখা যাবে, সেইগুলো আমরা ভেরিফাই করে চলছি। Later, Sonamura Police lodged a case under NDPS Act and started searching for the related accused. Likewise, Sonamura Police said that they are ready for the coming days to arrest more of the intoxicating substances. Bureau Report, Chini Khorang.